ওই দেখো, হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, যা যা এখান থেকে, যা যা বলছি, যা। আসুক তবে গোপাল দাদু, বলছি আমি সব, তারপর দেখবি কি হয়। হ্যাঁ, কি গো, এত হইচই কিসের? হ্যাঁ, ভোলা ময়রা বলছে সোনার মোহর না দিলে মিষ্টি দেবে না। আরে বাপরে, কি মিষ্টি কিনতে গেছিলি যে সোনার মোহর লাগবে বলেছে? মাখা সন্দেশ আর সর ভাজা। ব্যাস এইটুকু? হ্যাঁ গোপাল দাদু। অবশ্য জিনিসপত্রের যা দাম বাড়ছে, তাতে ভোলা ময়রাই বা দাম না বাড়িয়ে যাবে কোথায়? দুধের দাম বাড়লো না, ছানার দাম বাড়লো না, আর মিষ্টির দাম বেড়ে গেল। হ্যাঁ, তাও তো বটে। আচ্ছা বেশ, মাখা সন্দেশ করতে যা যা লাগবে আমি এনে দেবো সব। তোদের দিদা তোদেরকে কাল মিষ্টি বানিয়ে দেবে। দিদার বানানো মিষ্টি খাবো আমরা এবার থেকে। ভোলা ময়রার মিষ্টি চাই না আর। সন্দেশটা খুব ভালো হয়েছে দিদা। সত্যি গিনি, তোমার এই মাখা সন্দেশ খাওয়ার পর ভোলা ময়রার সন্দেশ মুখে রুজবে না আর। আহ, তুমি যদি মিষ্টির দোকান দিতে না দিদা, দেখতে কেমন ভিড় হতো। এটা কিন্তু মন্দ বলেনি গুলটে। তুমি একটা মিষ্টির দোকান দিলে তাতে বাড়তি কিছু উপার্জন হবে, আর নাতি নাতনিরাও আনন্দ করে মিষ্টি খেতে পারবে রোজ। তাতে কত খরচা আছে জানো? আরে আমি একা একা সব পারবো নাকি? সাথে কাউকে চাই। হ্যাঁ, আমরা আমরা আছি আছি তো। তো। কিন্তু দোকান তৈরির টাকা আসবে কোথা থেকে? সে চিন্তা আমার। তুমি এখন ওই শাল পাতার মধ্যেই ভালো করে কিছুটা সন্দেশ মুড়ে দাও তো দেখি। মন্ত্রী মশাইকে জানাতে হচ্ছে খবরটা। এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চল চল, এক্ষুনি এখান থেকে চল। হ্যাঁ, ঠিক শুনেছিস তোরা, মিষ্টির দোকান খুলবে বলছে। হ্যাঁ মন্ত্রী মশাই, নিজের কানে শুনেছি আমরা। আমার কি মনে হয় মন্ত্রী মশাই, গোপাল রাজবাড়িতেও মিষ্টি নিয়ে যাবে ওই মহারাজকে খাওয়াতে। ঠিক আছে, আমিও দেখবো গোপাল কি করে খোলে ওর মিষ্টির দোকান। মহারাজ, এটা আপনার জন্য। কি ওটা? আপনার বৌমা মানে আমার গিন্নির হাতে বানানো মাখা সন্দেশ। বাবা 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 বাবা, মাখা সন্দেশ তো আমার অতি প্রিয় খাদ্য। নিজের গিন্নি বলে বলছি না মহারাজ, আমি হলপ করে বলতে পারি এমন মিষ্টি আপনি এর আগে কখনো খাননি। তাই নাকি? তা দাঁড়িয়ে রইলে কেন? নিয়ে এসো দেখি এইদিকে।